তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজ বিকেলে রংপুরে গণপদযাত্রা করবে বিএনপি। এ সময় উপস্থিত থাকবেন দুই ভাইস চেয়ারম্যান মির্জা আব্বাস ও শামসুজ্জামান দুদু। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, গণপদযাত্রার প্রস্তুতি আপনি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। তার আগে আমি একটু বলে রাখি, আপনি জানেন যে এই যে রংপুর অঞ্চল যে তিস্তা নদী রয়েছে, এই তিস্তা ভারতের যে অববাহিকা এই তিস্তা রয়েছে, আমাদের এই তিস্তা নদীতে দীর্ঘদিন ধরে পানি যে বন্টন চুক্তি, সেই বন্টন চুক্তিতে কিন্তু ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করার কারণে শুষ্ক মৌসুমে এখানে চরে পরিণত হয়, একেবারেই পানির অভাবে এখানকে যে মরুভূমি, সেই মরুভূমি হয়ে যায় তিস্তা নদী। একই সঙ্গে বন্যা মৌসুমে কিন্তু ভারত কোনো প্রকার আলোচনা ছাড়াই পানি ছেড়ে দেওয়ার কারণে অল্প পানিতে এই অঞ্চলে একেবারেই বন্যা হয়ে যায়, হাজার হাজার ঘরবাড়ি ভেঙে যায়, নিঃস্ব হয়ে যায় মানুষজন, একই সঙ্গে ফসলের ব্যাপক ক্ষতি হয়। যেহেতু এই অবস্থা থেকে যাচ্ছে দীর্ঘদিন, সে কারণে এই তিস্তা নদীর যে মহাপরিকল্পনা বাস্তবায়ন, সেই বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে এই অঞ্চলের মানুষ। সর্বশেষ তিস্তার 115 কিলোমিটার যে অববাহিকা, সেই অববাহিকায় কিন্তু গণ অবস্থান কর্মসূচি পালন করেছিল বিএনপি। এরপরেই তার আগে কিন্তু সরকারের দুই উপদেষ্টা রেজওয়ানা বন্যা এবং আসিফ মাহমুদ তারা তিস্তা পাড়ে এসেছিলেন। এসেই তারা কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এমন তারা আশ্বাসে দিয়েছিলেন। একই সঙ্গে যে গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে ভাঙ্গন কবিরত এলাকা, সেই এলাকায় কিন্তু তারা হচ্ছে যে আপাতত বাঁধ দেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী তারা সেখানে টেন্ডার আহ্বান করেছেন, সেই টেন্ডার তারা কাজ শুরু করেছেন, এমনকি তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয়, যেহেতু এই মহাপরিকল্পনা বাস্তবায়ন ঝুলে রয়েছে, সে কারণেই আবার এই যেন ঝুলে না যায় এই মহাপরিকল্পনা, সে কারণেই এখানে স্থানীয় বিএনপি পদযাত্রার আয়োজন করেছে আজকে। আমরা দেখানোর চেষ্টা করছি যে দুপুরের পরেই এই অঞ্চলের তিস্তা পাড়ের যে দুই পাড়ের মানুষজন রয়েছে, তারা এই দাবিতে একাত্র হয়েছেন, তারা এখানে কিন্তু আসবেন, এই প্রস্তুতি কিন্তু চলছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুপুরের পরে তারা এই দাবিতে সমাবেশ করবেন। বিএনপির কেন্দ্রীয় দুজন নেতা রয়েছেন, মির্জা আব্বাস এবং শামসুজ্জামান দুদু, তারা এখানে আসবেন এবং এই দাবিতে জোরালো করে তুলবেন, এমনটি আমরা শুনেছি। একই সঙ্গে এই রংপুর শাপলা চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর জেলা স্কুল মোড় হয়ে মেডিকেল মোড় হয়ে আবার সেখানে সমাবেশ করবেন। এই সার্বিক বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, তিনি আছেন আমাদের সঙ্গে, আমরা তাকেই যুক্ত করতে চাই। এই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন কি পর্যায়ে রয়েছে, আজকে আপনাদের কি কি দাবি রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে এই তিস্তা মহাপরিকল্পনা ইতিপূর্বে গ্রহণ করা হয়েছিল বলে আমরা শুনেছি, কিন্তু আজকে দীর্ঘদিন হলেও দেখা যায় যে তিস্তা নিয়ে তালবাহানা করা হচ্ছে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই আমরা গত 17 এবং 18 ফেব্রুয়ারি আমরা তিস্তা পাড়ের লক্ষ লক্ষ মানুষ সেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা তিস্তা পাড়ে অবস্থান গ্রহণ করেছিলাম 2 দিন। কিন্তু এখন পর্যন্ত তিস্তা সম্পর্কে কোনো রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে কোনো মন্তব্য বা কোনো প্রস্তাবনা এখন পর্যন্ত দেওয়া হয়নি বা আমাদেরকে জানানো হয়নি দেশবাসীকে। তাই আবারও আমাদের আজকে এই দ্বিতীয় কর্মসূচি পদযাত্রা, আমাদের রংপুরে আমাদের আজকে 1 লক্ষ লোকের সমাবেশ ঘটিয়ে আমরা আমাদের পদযাত্রা শুরু করব 3টা 30 মিনিটে। এবং এখান থেকে আমরা কথা বলছিলাম রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর সঙ্গে। এই অঞ্চলের মানুষের দাবি অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে যে নদী ভাঙ্গন এলাকা, এই অঞ্চলের মানুষ যে ক্ষতির মুখে হচ্ছে সেটি থেকে রক্ষা করা, এমনটা দাবি করেছিলেন। আপনাকে ধন্যবাদ।